আমাদের ব্যস্ততার জীবনে ঘন্টার পর ঘন্টা রান্না ঘরে থাকা মানে বিশাল ব্যাপার। তাই আজকের রান্নাটা 15 মিনিটেই সারবো। তা যাই হোক, রান্না করার জন্য লাগছে এখানে 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নেব। আর পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিতে হবে। তারপরে মিক্সির মশলাটা দিয়ে কিছু মশলা অ্যাড করতে হবে। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। হলুদ দিলেই কালার হয় জানি, তবে আরেকটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অবশ্য অপশনাল। জলদি রান্নাটা কে চায় না বলো। পরেই ধনে গুঁড়ো দিলাম, সঙ্গে আর কিছু মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ চিনি, গরম মশলা, টমেটো, আর সঙ্গে দিয়েছি ক্যাপসিকাম। এই সমস্তগুলো যদি রেডি করা থাকে মাত্র 15 মিনিটেই রান্নাটা হয়ে যায়। আর ভাজা ভুজো কষাকষির তো কোনো ঝামেলাই নেই। সব কিছু যে চামচ দিয়ে হয় না তা বুঝেই গেলাম, হাতটা লাগাতেই হলো। এই যে সোয়াবিনটা দেখছো, গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কোনো রকম ভাজিনি। আর এই যে আলুটা দেখছো, আগেই ভাপিয়ে রেখে ভেজে রেখেছিলাম। আলুটা অবশ্য এই রান্না একেবারে অপশনাল, তবে ছেলে ভালোবাসে তো তাই আলুটা দেওয়া। মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিলাম, বেশি না, হাতে গুনে 25টা মিনিট ঢাকা দিয়ে রাখলে খুবই ভালো হয়, তবে 10 মিনিট রাখলেও হবে। যে ভেজেছিলাম ওই কড়াইয়ে সোয়াবিন মাখাটা দিয়ে দিলাম, আর গামলা ধুয়ে আর একটু জল দিলাম, আর এই যে ঢাকাটা দিলাম, ঢাকনাটা কিন্তু ঘড়ি ধরে আমি 10 মিনিট রেখেছিলাম। 2 মিনিট বাড়িয়ে রেখেছিলাম, তারপরেই সিমে রেখেছিলাম। পরে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি। এই রান্নাটা অবশ্য রুটি পরোটার সঙ্গেই বেশি ভালো লাগে, তবে ভাতের সঙ্গেও খারাপ লাগে না। আর আমার বাড়িতে এই রান্নাটা যেদিনই করি তখনই আবদার হয়, কবে করবে আবার বলো। তোমরাও বানাবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন তবে আসি।